বন্ধুরা আজকের ভিডিও অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা জানবো যে ক্রোমা টুলসে কিভাবে ক্যারেক্টারগুলিকে ড্রেস পরানো যায়। আর বন্ধুরা অনেকেই কমেন্ট করে বলে যে আমাদের এই প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম হচ্ছে। তো দাদা আপনাদের এটাই বলবো যে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ শেষ পর্যন্ত দেখবেন না তারপরে এসে কমেন্ট করবেন যে এই প্রবলেম সেই প্রবলেম। অত্যন্ত ডিটেইলে ভিডিওগুলি করা রয়েছে, তো আপনাদেরকে বলবো যে আগে ভালো করে ভিডিওটি দেখুন, তারপরেই কমেন্ট করুন। তাই আপনাদের আবার বলছি যে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর এরই মাঝে ভিডিওটিকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিন, যাতে এই ধরনের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম বন্ধুরা আইবিস পেইন্ট নামক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে না থাকলে আপনারা প্লে স্টোরে সহজেই পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আর বন্ধুরা ক্রোমা টুলসের যে কোনো ক্যারেক্টারের হাতে কোনো জিনিসপত্র দেওয়ার জন্য বা ক্রোমা টুলসের ক্যারেক্টারদের ড্রেসিংয়ের জন্য এই অ্যাপ্লিকেশনটির ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন বন্ধুরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করা যাক। ওপেন করার পর মাই গ্যালারি বলে একটি অপশন দেখছেন, সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে যে প্লাস আইকনটি দেখছেন সেটিতে ক্লিক করব। আর বন্ধুরা এখানে যে 1:1 এর রেশিওটি দেখছেন সেটিতে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা সাদা ঘরটির ভেতরে ক্লিক করব। আর এখানে দেখুন 2048 যেটা রেখেছে 1:1, সেম সেটাই আমরা আবার সিলেক্ট করেই নেব। তো দেখুন এরকম একটি ইন্টারফেস খুলেছে। এবার নিচের দিকে লেয়ার বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেই লেয়ার অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্যামেরা বলে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করতে হবে। এবার এখানে দেখছেন আমাদের ফাইলে নিয়ে চলে এসছে আমাদের। তো এখানে আমরা আমাদের ফাইলে যাব। তো আমি ক্রোমা টুলস নামক একটি ফাইল আগে থেকে বানিয়ে রেখেছি। তো এরকম আপনি ফাইল রাখতে পারেন, এটাতে আবার সব ম্যাটেরিয়াল রয়েছে ক্রোমা টুলসের। আর বন্ধুরা এখানে আমাদের বিভিন্ন ক্যারেক্টার ডাউনলোড করা রয়েছে, তো আমি এখানে একটি ক্যারেক্টার ইম্পোর্ট করে দেবো। তো চলুন এখানে ইন্ডিয়ান ওম্যানের একটি ক্যারেক্টার আমরা এখানে ওপেন করে দিচ্ছি। এবার টিক অপশনটিতে ক্লিক করব এবং এখানে একটি পপ আপ দেখছেন, এখানে ক্যান্সেল করে দেবো। এবার এখানে ফ্রেমটির উপরের দিকে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে যে ব্রাশের অপশনটি দেখতে পাচ্ছেন 2 নম্বরে, সেই ব্রাশের অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখছেন বাকেট বলে যে অপশনটি রয়েছে, বাকেট বলে অপশনটিতে ক্লিক করব। এবার নিচে কালার সিলেকশনের জন্য আমরা সেখানে যাব এবং এখানে আমরা নিজের মতো কালার চুজ করতে পারবো। তো এখানে আপনি চারিদিক থেকে সরিয়ে আপনার মতো অ্যাডজাস্টমেন্ট করে কালার চুজ করতে পারবেন। তো আমি এখানে একটি কালার চুজ করে নিচ্ছি। এবার বন্ধুরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রেড কালারটি সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, এই ক্যারেক্টারটিকে আমরা জুম করে নেব। জুম করার পরে এখানে আমরা পেইন্ট করব। তো পেইন্ট করার পরে কিছু করতে হবে না, এখানে টাচ করলে, একবার টাচ করলে এটা কালার চেঞ্জ হতে থাকবে। আর যেখানে যেখানে টাচ করলেও কালার চেঞ্জ হবে না, সেখানে জুম করে করে আমাদেরকে হালকা করে টাচ করে করে পুরো যে ড্রেসের কালার রয়েছে সেটিকে আমাদেরকে এখানে রং করে দিতে হবে। তো বন্ধুরা এখানে ধীরে ধীরে আমি এখানে কালার দিয়ে দিচ্ছি। আর এভাবেই কালারগুলি সিলেক্ট করে নেবেন। এখানে একবার করে টাচ করলে এখানে কালার সিলেকশন হয়ে যাবে। আর যেখানে হবে না একটু জুম করার পরে এখানে করতে হবে। তো আমি এটিকে ঠিকঠাকভাবে করে দিচ্ছি, শাড়িটিকে কালার চেঞ্জ। এখানে মোটামুটি দেখুন হয়ে গিয়েছে আমাদের শাড়ির কালারটা প্রায় লাল হয়ে গিয়েছে, প্রায় তো বলা যাবে না, পুরোটাই লাল হয়ে গিয়েছে। একটু জুম করে দেখা গেলে যেখানে যেখানে দেখা যাবে, আবার এখানে আমরা একটু একটু করে টাচ করে এগুলোকে আমরা লাল করে নেব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটির ড্রেসিং রং চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এখানে উপরের অংশটিতে কি করব, ব্ল্যাক রং দেব। তো আবার রং অপশনে গিয়ে এখানে ব্ল্যাক কালার আমরা সিলেক্ট করে নেব। ব্ল্যাক কালার সিলেক্ট করার পর আবার ক্লিক করব, এটা ব্ল্যাক হয়ে গেছে। এবার এই সাইডটিতেও আমরা এটাকে ব্ল্যাক করে দেব। এবার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটির যে হাত পাগুলি রয়েছে তার উপরেও কিন্তু কালার চেঞ্জ করতে হবে। তো আমি এখানে ব্ল্যাক করে দিলাম, যেটা ছিল উপরের অংশে সেটা এখানেও করে দিলাম। এবার বন্ধুরা এখানে দেখে রাখতে হবে যে আমাদের এই ক্যারেক্টারটি অ্যাডজাস্টমেন্ট হয়েছে কিনা। এটাকে আমরা ভাইব্রেট করতে থাকবো, সরাতে থাকবো একটু একটু করে। এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে এখানে একটি সাউন্ড আসবে, তো এখনো আসেনি। এবার সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি বলে যে অপশনটি রয়েছে সেটিতে সিলেক্ট করে দেবো। তারপর বন্ধুরা সেভ অপশনটিতে ক্লিক করার পর এই যে আপনি সেভ করলেন সেটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এটিকে আপনি ক্রোমা টুলসে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। তো আশা করি বন্ধুরা এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কোনো ড্রেসের কালার বদলাতে হয়। তো আশা করি বন্ধুরা এই পর্যন্ত আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। আর এরই মাঝে সময় বের করে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিন। এবার বন্ধুরা আমরা দেখে নেব যে কিভাবে ক্রোমা টুলস ক্যারেক্টারের ড্রেস বদলাতে হয়। তো আমরা উপরের দিকে যে আরো অপশন রয়েছে সেটিতে বারবার ক্লিক করে আমরা একদম ফ্রন্টে চলে যাব।
তো চলুন আমি করে দিই। তো বন্ধুরা দ্বিতীয় যে পেজটি সেটি তৈরি হয়ে গিয়েছে। এখানে আমরা কি করব, একটি নতুন ক্যারেক্টারকে এখানে ইম্পোর্ট করব এবং তাকে কিভাবে ড্রেস পরাতে হয় সেটি শিখব। তো সর্বপ্রথম বন্ধুরা নিচের দিকে যে লেয়ার অপশনটি দেখছেন সেটিতে ক্লিক করব। তারপর একইভাবে ক্যামেরা অপশনটিতে ক্লিক করব এবং এখানে যে ক্যারেক্টারটির আমরা ড্রেস বদলাবো সেটিকে ইম্পোর্ট করে দেবো। তো আমি এখান থেকে নিজের ফাইল থেকে একটি ক্যারেক্টারকে ইম্পোর্ট করে দিচ্ছি। তো বন্ধুরা এই ক্যারেক্টারটি ইম্পোর্ট করার পর এখানে টিকমার্ক অপশনটিতে ক্লিক করব এবং পপ আপটি ক্যান্সেল করে দেবো। তো বন্ধুরা চলুন এবার শিখে নিই কিভাবে ক্যারেক্টারের ড্রেস বদলাতে হয়। তো সর্বপ্রথম বন্ধুরা ক্যারেক্টারটিকে আমরা জুম করে নেব। তো জুম করার পর নিচের দিকে যে বাকেটের অপশনটি দেখছেন সেই বাকেট অপশনটিতে ক্লিক করবো। এখানে ইরেজারের যে অপশনটি দিয়েছে সেটিতে ক্লিক করব। এখানে ইরেজারের সাইজ আপনারা ছোট বড় করতে পারবেন। তো এখানে একটি সাইজ আমি করে নিচ্ছি। আর এটাকে আমরা ড্রেসটি যেটুকু আছে সেটিকে মিটিয়ে দেবো। তো আমি এটিকে একদম যেটুকু ড্রেস আছে সেইটুকুটা আমি এখান থেকে মিটিয়ে দিচ্ছি। এবার নিচের দিকে লেয়ার অপশনটিতে যাব। এখানে ক্যামেরা অপশনটিতে গেলে এখানে আমি বিভিন্ন পিএনজি ক্যারেক্টার ডাউনলোড করে রেখেছি। তো এখানে আমি পিএনজি ক্যারেক্টার একটি এখানে ইম্পোর্ট করে দেবো। এগুলি আপনারা ইমেজ সার্চ থেকেও পেয়ে যাবেন, আর না পেলে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারেন। এগুলো এমনিতেই আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলগুলিতে। তো এখানে চলুন আমি এটাকে সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি এখানে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি সঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে টিক অপশনটিতে ক্লিক করে দেবো, পপ আপকে ক্যান্সেল করে দেবো। এবার এখানে যেটি করতে হবে সেটা হচ্ছে ইরেজার অপশনে যাব এবং এখানে এটাকে ছোট বড় সাইজ করে নেব, যেটা আমাদের সাইজ হিসেবে। এবার এখানে ক্যারেক্টারটিকে জুম করার পরে এখানে যে হাতের যে বাড়তি অংশগুলি রয়েছে সেগুলিকে আমরা এটা দাগ বরাবর মানে সমান করে কেটে দেবো, মানে যাতে একটুও না বোঝা যায় যে হাতের কোনো অংশ এখানে রয়েছে। তো আমি এখানে ভালো করে কেটে দিচ্ছি, দুই সাইডে কেটে দিচ্ছি। এখানে ক্যারেক্টারটির দুই দিক থেকেই কিন্তু কাটতে হবে, এটা ভুলবেন না কিন্তু। আর এরই মাঝে একবার করে আপনারা চেক করে নেবেন, এখানে মিলিয়ে নেবেন যাতে দুটোই হাত একদম সমানভাবেই কাটা থাকে, যাতে একটুও কম বেশি আগে পিছে না থাকে। এবার নিচের দিকে যে ইরেজার অপশন দেখছেন সেটিতে ক্লিক করার পরে উপরেরটিতে ক্লিক করব এবং এখানে এটিকে জুম করে নেব। জুম করার পর এখানে টাচ করলে আমাদের কালার সিলেকশন হয়ে যাবে। তো এখানে আমরা ইয়েলো কালার সিলেকশন করে নিয়েছি। এবার এখানে আমরা এটার জুমটা আমরা কমিয়ে নেব। তো চলুন আমি এখানে কমিয়ে নিচ্ছি। তো আবার ব্রাশ আইকনে যাব, এবার বাকেট অপশনটিতে যাব। বাকেট অপশনে ক্লিক করার পর এটা জুম আউট করে দেওয়ার পরে এখানে সাইডের দিকে দেখছেন যে ক্যারেক্টারের হাত যেটি ছিল সেটির কিন্তু ড্রেস কালার আলাদা। সেটিতেও আমরা কি করব, এক ক্লিক করে দেব এবং কালারটিকে আমরা হলুদ করে দেবো। তো সেমভাবে আমরা উপরের হাতটিতেও দিয়ে দেবো এবং এটিরও পুরোটা আমরা কি করে দেবো, একদম হলুদ কালার করে দেবো। আর পাটিতেও আমরা পুরোটা হলুদ কালার করে দেবো, যাতে দেখে মনে হয় যে হ্যাঁ যে লোকটা কি প্যান্ট পরে রয়েছে। তো বন্ধুরা আমাদের কার্টুন ক্যারেক্টারটির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটিকে আপনারা ক্রোমা টুলসে ব্যবহার করতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিই যে কিভাবে ক্রোমা টুলসে এটিকে ব্যবহার করব। তার আগে এটিকে আরো অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ট্রান্সপ্যারেন্ট পিএনজি অপশনে ক্লিক করে এটিকে সেভ করে নিতে হবে। এটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এরপরে ওপেন করব আমরা ক্রোমা টুলস অ্যাপ্লিকেশনটিকে। আর এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমি এটাকে এই ক্যারেক্টারটিকে আমি অ্যাড করে দেখাবো। তো বন্ধুরা আমরা ক্রোমা টুলস অ্যাপ্লিকেশনটিতে চলে এসেছি। এখানে লেটস স্টার্ট অপশনটিতে ক্লিক করবো এবং ওকে অপশনটিতে ক্লিক করব। এখানে যে চারটি ক্যারেক্টার দেখছেন সেটিকে এখান থেকে আমরা সরিয়ে দেবো আর নতুন ক্যারেক্টারগুলিকে অ্যাড করব। তো এখানে এটিকে সরানোর জন্য কি করব, এখানে অ্যারো অপশনটি দেখছেন সেটিতে ক্লিক করব আর নন অপশনটি এখানে আমরা সিলেক্ট করে নেব। আর সেম ভাবে আমরা সফটওয়্যার নন অপশন সিলেক্ট করে নেব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড পুরোপুরি ভাবে একদম খালি হয়ে গেছে। এবার ক্যারেক্টার অ্যাড করার জন্য আমরা বাঁদিকে যে মানুষ অপশন আছে সেটিতে যাবো এবং ক্যারেক্টার পরে গিয়ে এখানে আমরা ইম্পোর্ট কাস্টম বলে যে অপশনটি দেখছেন সেটিতে ক্লিক করব এবং এখান থেকে ইম্পোর্ট করার জন্য উপরে টিক বক্স করে দেবো। আর এখানে লোড অপশনটিতে ক্লিক করে আমরা গ্যালারি অপশনটিতে চলে যাব বা ফটোস অপশনটিতে চলে যাব এবং এখানে যে আমরা পিএনজি ডাউনলোড করে রেখেছিলাম সেটিকে এখানে আমরা ইম্পোর্ট করে দেবো। তো ইম্পোর্ট করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কত সুন্দরভাবে আমাদের ক্যারেক্টারটি অ্যাড হয়ে গেছে এবং ড্রেসও তার চেঞ্জ হয়ে গিয়েছে। এবং চলুন আমি আরেকটি দেখাই যে এখানে আরেকটি ক্যারেক্টার অ্যাড করে দেখাচ্ছি যে এখানে কেমন লাগছে অন্য ক্যারেক্টারটি। তো আমি সেমভাবে এখানে গ্যালারি থেকে আপলোড দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরটি আমরা এখানে অ্যাড করে দিচ্ছি।
তো দেখছেন শাড়ি পরে রয়েছে ক্যারেক্টারটি। আর এটিও কিন্তু আলাদা কোনো এটিতেও আলাদা ধরনের ড্রেস ছিল বন্ধুরা, এটা আপনারা আগেই দেখেছেন। আর এখন দেখুন এটিও সঠিকভাবে কিন্তু কাজ করছে। এখানে আরও দুটি ক্যারেক্টার আমি অ্যাড করে দেখাচ্ছি আপনাদের। তো এটাতে মানে দেরি হয়ে যাবে বলে পুরোটা দেখালাম না, শুধু এখানে অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি। আর সেমভাবে বন্ধুরা আমরা এখানে ক্যারেক্টারগুলি অ্যাড করব। আর বন্ধুরা আশা করে থাকি যে এই পর্যন্ত আপনারা শিখতে পেরেছেন। তো চলুন দুটি ক্যারেক্টার আমরা এখানে অ্যাড করে দিই। তো চলুন বন্ধুরা এবার আরেকটি ক্যারেক্টার এখানে আমরা অ্যাড করে দিই। তো এখানে আমরা ইম্পোর্ট কাস্টমে যাব, আর সেম ভাবে একই প্রসেসে আমরা এখানে ক্যারেক্টারটি মানে নিউ ক্যারেক্টারটি এখানে আমরা অ্যাড করে দেবো। তো এটা আগে থেকে বানানো ছিল বলেই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 4টি ক্যারেক্টার চলে এসছে, আর 4টিরই কিন্তু ড্রেস এখানে চেঞ্জ করা রয়েছে। তো আশা করি বন্ধুরা এই পর্যন্ত আপনারা খুব সুন্দরভাবে শিখতে পেরেছেন। আর যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।